সকাল হলো শিলংয়ে চলে এসেছি শিলং পুলিশ বাজার এলাকায়। এটা হচ্ছে পুলিশ পয়েন্ট, এখান থেকে সব গাড়ি ফাড়ি ঠিক করা যায়, গাড়ি স্ট্যান্ড রয়েছে। আজকে আমাদের প্রোগ্রাম রয়েছে দাউকি মাউলিলং। দাউকির রাস্তাটা খুব খারাপ আছে, এই যে সরাসরি দাউকি যেতে গেলে শিলং থেকে মোটামুটি 80 কিলোমিটার রাস্তা, কিন্তু আমাদের একটু ঘুরে যেতে হবে সেখান থেকে, ওই জন্য ডিস্টেন্সটা পড়ে যাবে প্রায় 120 কিলোমিটার। তো আমরা রেডি হয়ে গেছি, এখন গাড়িও ঠিক হয়ে গেছে। তা আমরা শিলং থেকে চলে যাব দাউকি মাউলিলংয়ের পথে। আজকের আবহাওয়াটা মোটামুটি ভালো, কালকে অনেকটাই বৃষ্টি হয়েছিল সারা রাত, আজকে ওয়েদারটা অনেক ভালো হয়ে গেছে। আশা করছি আজকে আমাদের দাউকি মাউলিলং ট্যুরটা নির্বিঘ্নেই হবে। শিলং থেকে একটু ঘুরে রাস্তা যাবে দাউকিতে। আমরা যাব শিলং থেকে জোয়াই হয়ে দাউকি। শিলং থেকে জোয়াই প্রায় 80 কিলোমিটার রাস্তা, জোয়াই থেকে যেতে হবে আরও প্রায় 45 কিলোমিটার রাস্তা, তবে আমরা পৌঁছতে পারবো দাউকিতে। কিছুক্ষণ চলার পর আমরা খাসি পাহাড় ছেড়ে দিয়ে জয়ন্তী পাহাড়ে প্রবেশ করলাম। এই জয়ন্তী পাহাড়ের বুকেই রয়েছে দাউকি এবং মাউলিলং এই ভ্রমণ স্পট দুটি। রাস্তার সৌন্দর্য অসাধারণ, দুপাশে সবুজ গাছপালা, একটু আকাশে মেঘ রয়েছে। ঘন্টা দুয়েক জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম জোয়াইতে। ওই যে দূরে পাহাড়ের উপর দেখা যাচ্ছে জোয়াইয়ের ঘরবাড়ি। এই জোয়াই থেকে আরও 2 ঘন্টা জার্নি করলে আমরা পৌঁছতে পারবো দাউকিতে, এবং তারপরে যেতে হবে মাউলিলং। এই হচ্ছে জোয়াই। জোয়াই থেকে রাস্তা চলে গেছে দাউকি মাউলিলংয়ের দিকে। এই যে রাস্তা চলে গেছে, এটা হচ্ছে 50 কিলোমিটার দূরে হচ্ছে মাউলিলং। এখনও প্রায় 2 ঘন্টা আমাদের যেতে হবে। চলার পথে এইখানেও থাকতে পারেন, এখানে অনেকগুলো গেস্ট হাউসও রয়েছে। এই রয়েছে GHM গেস্ট হাউস এই জওয়াইতে। ওপরে অনেকগুলো হোটেল রয়েছে, দেখিয়েছিলাম এর আগে। এই হচ্ছে জওয়াইয়ের উপত্যকা ভূমি, এখানে কি সুন্দর চাষ হচ্ছে। খাল কেটে এই যে মাঝখান দিয়ে খাল চলে গেছে, পাহাড়ের চারিদিক থেকে জল এসে এখানে জমছে, তাই এখানে এই ভ্যালিটাতে চাষাবাদটা খুব ভালো হচ্ছে। অসাধারণ চাষ হচ্ছে এই জওয়াইয়ের। জওয়াই টাউন ছাড়িয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম দাউকি মাউলিলংয়ের পথে। শিলং থেকে জওয়াই হয়ে যাওয়ার রাস্তাটা অনেকটা লম্বা ঠিকই, তবে এই রাস্তার সৌন্দর্যটা কিন্তু অসাধারণ। একটা পাহাড়ের মাথায় উঠে গেছি, জয়ন্তী পাহাড়ের মাথায়। একেবারে উপরে গাঢ় নীল আকাশ, পেঁজা তুলোর মতো সাদা সাদা মেঘ, আর দুপাশে বিস্তীর্ণ পার্বত্য ভূমি। একটা অসাধারণ ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে আমরা চলেছি। গাড়িতে যেতে এই রাস্তা দিয়ে খুবই ভালো লাগবে। আপনারা যদি কখনো দাউকি আসেন, তো যদি পারেন তো জওয়াই হয়ে একবার আসুন। এদিকে অনেকগুলো ভ্রমণ স্পটও আছে, অনেকগুলো ওয়াটারফলস আছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। এই রাস্তাটা কিন্তু যারা প্রকৃতিপ্রেমিক মানুষ তাদের জন্য কিন্তু অসাধারণ। দাউকি থেকে 5 কিলোমিটার আগে নিচে বাংলাদেশের সীমান্ত দেখে একটু দাঁড়িয়ে পড়লাম। এই যে নিচে দেখা যাচ্ছে জলা জায়গা, নদী নালা, বাড়িঘর। এইটা হচ্ছে বাংলাদেশের অংশ। অসাধারণ ল্যান্ডস্কেপ এখান থেকে লাগছে, একেবারে জলে ভরে গেছে অনেক জায়গা। কিছু নদীও আছে, প্লাস জলাভূমিও আছে কিছু। এটা হচ্ছে তামাবিল বর্ডার, দাউকির কাছে অবস্থিত।
এখান থেকে মেঘালয়ের বর্ডার, এটা মেঘালয়ের বর্ডার তামাবিল, এখান থেকে ক্রস করে বাংলাদেশে ঢোকা যায়। তামাবিল বর্ডারে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্স, এই যে বাংলাদেশের পতাকা, তামাবিল বর্ডার, এই যে তামাবিল বর্ডার। এখান থেকে লরিতে পাথর ঢুকছে বাংলাদেশে। এই হচ্ছে তামাবিল বর্ডারে ভারতের তরুণ। ভারতের পতাকা, হচ্ছে বাংলাদেশ। দাউকিতে আমরা ঢুকে গেলাম। এর আগে আমরা একটা বর্ডার দেখে নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। এইবারে আমরা দাউকি যে নদী সেখানে চলে যাব নদীর পাড়ে বোটিংয়ের জন্য, দাউকি বাজার। এখানেও আপনারা আসলে থাকতে পারেন। একদিন যদি প্রোগ্রাম করেন, জয়ন্তী হিলসের বিভিন্ন জায়গাগুলো দেখবেন, দুর্গা মন্দির, আরও ওয়াটারফলস আছে ভালো ভালো, সেগুলো দেখে এক নাইট থেকে পরের দিন লেক দেখে একেবারে মাউলিলং দেখে চলে যাবেন, শিলংয়ে ফিরে যাবেন। এরকমভাবে ট্যুরটা করলে বেশি ভালো হবে। যাই হোক, এখন আমরা দাউকিতে পৌঁছে গেছি। এখন আমরা চলে যাব দাউকি নদীতে বোটিংয়ের জন্য। মোটামুটি এখন বেজে গেল 12টা। আমাদের প্রায় 3.5 ঘন্টা টাইম লেগে গেল এই রুটে আসতে। প্রায় 120 কিলোমিটার রাস্তা। এই হচ্ছে দাউকি নদীর ধারে পার্কিং। এই পার্কিং থেকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে, দিয়ে বাঁ হাতে নিচে নেমে যেতে হবে বোটিং পয়েন্টে। এখানে টয়লেট রয়েছে, অসুবিধা নেই, টয়লেটের ব্যবস্থা আছে, পাবলিক টয়লেট। এইটা হচ্ছে বোটিং পয়েন্টে যাওয়ার রাস্তা। এই হচ্ছে বোটিং পয়েন্টে যাওয়ার রাস্তা। প্রচণ্ড রোদ রয়েছে, মেঘলা ছিল, বৃষ্টির ভয় করছিলাম, কিন্তু এখন এত রোদ হয়ে গেছে খুব অসুবিধা হচ্ছে, মারাত্মক গরম লাগছে। সুপুরি গাছের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এই রাস্তাটা আস্তে আস্তে এগিয়ে যাবে নদীর পাড়ে। প্রচুর সুপুরির গাছ রয়েছে এখানে। মেঘালয়ের প্রায় সব জায়গাতেই সুপুরি গাছ প্রচুর দেখা যাচ্ছে। এখানে পান খাওয়ার প্রচলন রয়েছে প্রচুর। এছাড়া এখান থেকে প্রচুর সুপুরি চারিদিকে রপ্তানি হয়। রাস্তার দুধারে ছোট ছোট দোকান রয়েছে, খাবারের ব্যবস্থা রয়েছে, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, হালকা টিফিন, ফল ফলাদি, এ সমস্ত মোটামুটি এখানে বিক্রি হচ্ছে। ফ্রুট জুস পাওয়া যাচ্ছে, নানা রকম ফল, লেবু, আনারস, এই সমস্ত কিছু। চলে এসেছি দাউকি বোটিং পয়েন্টে। ওই যে নিচে দেখতে পাচ্ছেন বোটিং জোন। এবারে এইখানে নেবে আমরা বোটিং করব। এখানে বোটিংয়ের রেট হচ্ছে 800 টাকা এবং 1200 টাকা। 800 টাকাতে এরা ঘোরাবে 45 মিনিট, আর 1200 টাকাতে ঘোরাবে 1 ঘন্টার কিছুটা উপরে। একটা বোটে 3 জন করে ধরে, ছোট ছোট বোট। তো আমরা এবারে নেমে যাব, নেমে গিয়ে আস্তে আস্তে ওই নিচে বোটিং পয়েন্ট থেকে বোট ঠিক করে দাউকি নদীতে ঘুরে বেড়াবো। তো আমাদের সঙ্গে থাকুন, দেখুন দাউকি ট্যুর। উপরের ভিউ পয়েন্ট থেকে দাউকি বোটিং পয়েন্ট, অসাধারণ ল্যান্ডস্কেপ। দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের বর্ডার।
ওই যে পাহাড়টা বাঁদিকের আর ডান দিকের পাহাড়টা বাংলাদেশের, ওই নদীটাও বাংলাদেশের, দূরের নদীটা। এই যে আমরা চলে এলাম আস্তে আস্তে বোটিং পয়েন্টে। ওইটা হচ্ছে বোটিং পয়েন্ট। নদীর জলের কালারটা এখন একটু ঘোলা, যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সেই জন্য। রাজনৈতিক কিছু খারাপ পরিস্থিতির জন্য বর্তমানে ভারত বাংলাদেশ বর্ডার একটু উত্তপ্ত, তাই এখানে বাংলাদেশের বর্ডারের দিকে ভিডিওগ্রাফি করার একটু নিষেধ রয়েছে। তাই ক্যামেরা খুব সাবধানে ব্যবহার করতে হবে। ওই উল্টো দিকে দেখা যাচ্ছে বাংলাদেশ বর্ডার। আমাদের ইন্ডিয়ার দিকে ক্যামেরাতে ভিডিওগ্রাফি করা যাবে, কিন্তু বাংলাদেশের দিকে ক্যামেরা মুভ করে ভিডিওগ্রাফি করা যাবে না। এই কথা মাথায় রেখে আমাদেরকে কিন্তু ভিডিওগ্রাফি করতে হবে। এখানে বিএসএফ রয়েছে, মাঝে মাঝেই কিন্তু আমাদেরকে নিষেধাজ্ঞা জারি করছে এই ব্যাপারে। আমরা বোটিংটা শুরু করে দিলাম ৪৫ মিনিট সময় টার্গেট নিয়ে। ৮০০ টাকা করে এক একটা বোট, ৩ জন করে চেপে গেছি বোটে। প্রচণ্ড রোদে তাপে ছাতা মেলে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম বোটে করে। দাউকি নদীটি প্রকৃতপক্ষে ভারত বাংলাদেশের সীমানা নির্দেশ করছে। প্রচণ্ড সূর্যের তাপ, তাই সকলকেই ছাতা ভাড়া করে নিতে হলো। ৫০ টাকা করে ছাতা ভাড়া করে আমরা আস্তে আস্তে নৌকোয় উঠলাম। বৃষ্টি হওয়ার জন্য আমাদের ভাগ্যে নীল জলটা আর জুটল না, না হলে এপ্রিল মাসে কিন্তু একটু নীল রঙের জল পাওয়া যায় এই দাউকি নদীতে। যাই হোক, কি করা যাবে, এসে যখন পড়েছি তখন বোটিং তো করতেই হবে। ওপরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি অতিক্রম করে যেতে হবে মাউলিনংয়ে। মাউলিনংয়ের দূরত্ব দাউকি থেকে ৩০ কিলোমিটার। এই দাউকি নদীর উপর ঝুলন্ত ব্রিজটি তৈরি করা হয়েছিল ১৯৩২ সালে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। পানসা জলে সাই ভাষায় সাগরে ও বানে, ও পানসা জলে সাই ভাষায় সাগরে ও বানে। আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তারে জানে রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। দাউকি থেকে মাউলিনংয়ের পথে কিছুটা এগোলেই ভালো ভালো দুটি জলপ্রপাত দেখতে পাবেন। জলপ্রপাতের জলও ভালো দেখতে চান আর দাউকি লেকের জলও যদি নীল দেখতে চান, তাহলে আপনাদের আসতে হবে অক্টোবর মাসে। অক্টোবর মাসের ১০-১৫ তারিখের পর থেকেই এই জলের রঙটা কিন্তু নীল হয়ে যায়। অক্টোবর মাসে আসলে আপনারা যেমন জলপ্রপাতগুলিতে জলও দেখতে পাবেন, কারণ বর্ষার পরে এতে জলটা খুব একটা শেষ হয় না, আর এই লেকের জলও নীল দেখতে পাবেন। কিন্তু যদি ডিসেম্বর বা জানুয়ারি মাসে আসেন, তাহলে কিন্তু লেকটা খুব ভালো দেখতে পাবেন, কিন্তু জলপ্রপাতের জলটা কিন্তু খুব একটা থাকবে না।
মাঝে একটা দ্বীপের মতো রয়েছে, এখানে বিভিন্ন স্ন্যাক্স পাওয়া যাচ্ছে, চা, ফলের রস, চিপস সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এখানে ইচ্ছা করলে নেবে একটু রেস্ট নিয়ে নিতে পারেন। দাউকি নদীতে বোটিং করতে করতে চলে এলাম একেবারে নদীর এক ধারে। নদীর ধারে উঁচু খাড়া পাহাড় বেয়ে নেমে আসছে জলের ধারা। এই সুন্দর ঝর্ণার পাহাড় থেকে নদীতে ঝপ করে নেমে আসছে। এই দৃশ্যটা কিন্তু আমাদের নৌকা ভ্রমণে এক বাড়তি আনন্দ অনুভূতি যোগ করলো। পাহাড়ের গা বেয়ে বৃষ্টির পর এরকম অনেক ঝর্ণা নেমে আসছে নদীতে। আস্তে আস্তে নৌকো বেয়ে আমরা একটা ন্যাচারাল পাহাড়ের গুহার মধ্যে চলে এলাম। জায়গাটিতে গাঢ় ছায়া এবং পাশে ঝর্ণার জলের স্প্রে চারিদিকে ছড়িয়ে পড়ায় জায়গাটিতে খুব শীতল ও আরামদায়ক অনুভব হলো। এই জায়গাটি দেখে জব্বলপুরের মার্বেল রকের এলাকার কথা মনে পড়ে গেল। এছাড়া এই নদীটি বর্তমানে যে রং, তাতে অনেকটা দক্ষিণ আমেরিকার আমাজন বা ওই জাতীয় কিছু নদীর মতো অনেকটা দেখাচ্ছে। মাঝি ভাইয়ের কাছ থেকে জানলাম বৃষ্টি হওয়ার জন্য বর্তমানে এই নদীর গভীরতা 10 ফুট থেকে 50 ফুট পর্যন্ত হয়ে থাকে, তবে শীতকালে এর গভীরতা অনেকটাই কমে যায়। এর টলটলে জল হচ্ছে এই নদীর হচ্ছে একটি বৈশিষ্ট্য। বৃষ্টির সময়ই কেবলমাত্র এই জলটি ঘোলা থাকে। শীতকাল মোটামুটি অক্টোবর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত এই জলের রং থাকে একেবারে গাঢ় নীল, নিচের অংশ সম্পূর্ণ দেখা যায়। এরপর দেখুন মাউলিনংয়ের পথে বিখ্যাত দুটি জলপ্রপাত ও মাউলিনংয়ের বিভিন্ন সাইট সিন। মেঘালয়ের দাউকি নদীতে বোটিংয়ের ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য সময় অন্য কোনো ট্রাভেল ভিডিও নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।